কখনো কি গভীর রাতে হঠাৎ বুকটা ভারী হয়ে যায়? চারপাশে সব ঠিকঠাক মনে হয়, কিন্তু ভেতরে একটা প্রশ্ন ঘুরতে থাকে, এই দুনিয়া কেন এত কষ্টের? আপনি এই প্রশ্ন করলে একা নন। এই প্রশ্ন নতুন না, এই প্রশ্ন বহু আগে নবীদের হৃদয়েও এসেছে। কিন্তু সমস্যা হল, আমরা এই প্রশ্নটা নিয়ে মানুষের কাছে যাই, আল্লাহর কাছে না। আজ এই স্ক্রিপ্টে আমরা অভিযোগ করব না। আজ আমরা বোঝার চেষ্টা করব আল্লাহ নিজেই এই দুনিয়াকে কি নামে ডাকেন। প্রথম ও সবচেয়ে কঠিন সত্য, এই দুনিয়ার শান্তির জায়গা না। আমরা বড় হই একটা ভুল ধারণা নিয়ে, সব ঠিক হলে আমি শান্তি পাব, ভালো চাকরি, ভালো মানুষ, ভালো জীবন, তারপর শান্তি। কিন্তু কুরআন এই কথা বলেনি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও সংগ্রামের মাঝেই সৃষ্টি করেছি। সূরা আল বালাদ। খেয়াল করুন, আল্লাহ বলেননি কষ্ট আসবে, তিনি বলেছেন কষ্টের মধ্যেই সৃষ্টি করা হয়েছে। মানে কি? মানে এই দুনিয়ায় কষ্ট কোনো ব্যতিক্রম না, কষ্ট এই দুনিয়ার নিয়ম। আমরা দুনিয়াকে জান্নাত বানাতে চাই, এটাই মূল সমস্যা। মানুষ মনে মনে ভাবে, আমি একটু সুখ চাই, একটু শান্তি চাই, একটু নিশ্চিন্ত জীবন চাই। চাওয়াটা ভুল না, কিন্তু জায়গাটা ভুল। কারণ জান্নাতের বৈশিষ্ট্য কি? সেখানে কোনো ভয় নেই, কোনো কান্না নেই, কোনো বিচ্ছেদ নেই, কোনো অন্যায় নেই। এই বৈশিষ্ট্যগুলো দুনিয়ার না, এই বৈশিষ্ট্যগুলো আখিরাতের। এই দুনিয়া যদি শান্তির হতো, তাহলে জান্নাতের দরকার পড়ত না। আল্লাহ কি আমাদের কষ্ট দিতে ভালোবাসেন? এটা এমন একটা ভয় যেটা মানুষ মুখে বলে না, মনে মনে ভাবে, আল্লাহ কি আমার কষ্ট দেখে সন্তুষ্ট? না, একদম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি তার মায়ের চেয়েও বেশি দয়ালু। তাহলে প্রশ্ন আসে, এই দয়া থাকলে এত কষ্ট কেন? কারণ সব কষ্ট শাস্তি না। কষ্টের তিনটে অর্থ হতে পারে। আমরা সব কষ্টকে এক নামে ডাকি, দুর্ভাগ্য। কিন্তু ইসলাম বলে কষ্ট হতে পারে তিন কারণে। ১. পরীক্ষা। আল্লাহ দেখতে চান আপনি কষ্টে গিয়ে তাকে ছাড়েন নাকি আঁকড়ে ধরেন। ২. পরিশুদ্ধকরণ। আমাদের গুনাহ জমে, কিছু কষ্ট দিয়ে আল্লাহ সেটা ধুয়ে দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি কাঁটা বিঁধলেও তার মাধ্যমে গুনাহ ঝরে যায়। ৩. মর্যাদা বৃদ্ধি। কিছু মানুষ আছে যাদের জান্নাতের উচ্চস্থান শুধু আমল দিয়ে পাওয়া যায় না, তাদের জন্য আসে কষ্ট। ভালো মানুষরাই কেন বেশি কষ্ট পায়? এই প্রশ্নটা খুব ভারী, কিন্তু রাসূল নিজেই বলেছেন, সবচেয়ে বেশি পরীক্ষা নবীদের হয়, তারপর যারা তাদের নিকটবর্তী। মানে কি? মানে কষ্ট আল্লাহর রাগের প্রমাণ না, অনেক সময় কষ্ট আল্লাহর নির্বাচন। যাকে আল্লাহ সামনে ব্যবহার করতে চান, তাকে আগে ভিতর থেকে গড়েন। এই দুনিয়া একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে প্রশ্ন কঠিন হয়, সময় সীমিত, শিক্ষক চুপ থাকেন, পাশে তাকানো যায় না। আপনি কি তখন বলেন, স্যার কথা বলছেন না কেন? না, কারণ আপনি জানেন এটা পরীক্ষা। এই দুনিয়াও তাই। আল্লাহ নীরব মনে হয় কারণ এটা বিচার নয়, এটা পরীক্ষা। আল্লাহ কেন এখনই সব অন্যায় থামান না? এই প্রশ্নটা অনেকের ঈমান কাঁপায়। যদি আল্লাহ এখনই সব জুলম থামিয়ে দিতেন, সব মিথ্যা বন্ধ করে দিতেন, সব গুনাহ মুছে দিতেন, তাহলে পরীক্ষা থাকত কোথায়? তাহলে ইচ্ছা শক্তি থাকত কোথায়? আল্লাহ এই দুনিয়াকে পছন্দের জায়গা বানিয়েছেন, হিসাবের জায়গা না। হিসাব আখিরাতে। কষ্ট মানুষকে ভাঙে না, মানুষকে চেনে। আরামে সবাই ভালো, কষ্টে বোঝা যায় কে ধৈর্য ধরে, কে অভিযোগ করে, কে আল্লাহর দিকে ফেরে, আর কে আল্লাহ থেকে দূরে সরে যায়। এই দুনিয়া আয়না, এটা আপনাকে দেখায় আপনি আসলে কে। কষ্ট না থাকলে আল্লাহকে খোঁজা হতো না। সত্যি কথা বলি, যদি সবসময় সব ঠিক থাকত, মানুষ কি আল্লাহকে ডাকত? কষ্ট দোয়া গভীর করে, হৃদয় নরম করে, অহংকার ভাঙে। অনেক মানুষ আছে যারা কষ্ট না পেলে কখনো সিজদাতে যেত না। এই দুনিয়া কষ্টের, কারণ এটা চিরস্থায়ী না। এই দুনিয়া কঠিন, কারণ এটা বাছাইয়ের জায়গা। আপনি এখানে শান্তি খুঁজতে না, আপনি এখানে নিজেকে প্রমাণ করতে এসেছেন। কষ্টে পড়লে মানুষের মনে যে প্রশ্নটা সবচেয়ে আগে আসে, সেটা হলো,
আল্লাহ কি আমার ওপর রাগ করেছেন? এই প্রশ্নটা মানুষ কাউকে বলে না। এই প্রশ্নটা বুকের ভেতর লুকিয়ে রাখে। বাইরে মানুষ শক্ত থাকে, ভেতরে সে নিজেকে জিজ্ঞেস করে, আমি কি এমন কিছু করেছি যার জন্য আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন? আজ এই পার্টে আমরা এই ভয়টার মুখোমুখি হব। আজ আমরা আবেগ দিয়ে না, কুরআন আর সুন্নাহ দিয়ে বুঝব। ১. সব কষ্ট শাস্তি, এই ধারণাটাই ভুল। মানুষের একটা স্বাভাবিক ধারণা, ভালো করলে পুরস্কার, খারাপ করলে শাস্তি। এই ধারণা পুরোপুরি ভুল না, কিন্তু দুনিয়ার কষ্টের ক্ষেত্রে অসম্পূর্ণ। কুরআনে আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দিয়ে। সূরা আল বাকারা। খেয়াল করুন, আল্লাহ এটাকে পরীক্ষা বলেছেন, শাস্তি বলেননি। পরীক্ষার শাস্তির পার্থক্য আছে। শাস্তি আসে ধ্বংস করতে, পরীক্ষা আসে উন্নত করতে। ২. আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষায় ফেলেন। এই হাদিস শুনলে অনেকের ভয় লাগে। আমরা ভালোবাসাকে আরামের সাথে মিলাই, কিন্তু আল্লাহর ভালোবাসা মানুষের ভালোবাসার মতো না। একজন বাবা যখন সন্তানের জন্য কঠিন সিদ্ধান্ত নেয়, শাসন করে, কষ্ট সহ্য করায়, সন্তান তখন বোঝে না, কিন্তু বাবা জানে এই কষ্টটা প্রয়োজন। ৩. কষ্ট ৩ ধরনের হতে পারে। ইসলাম কষ্টকে এক নামে ডাকে না। ১. সতর্কবার্তা। যখন বান্দা ভুল পথে যাচ্ছে, আল্লাহ হালকা ধাক্কা দেন, ফিরে এসো। ২. গুনাহ মোছার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি কাঁটা বিঁধলেও তার মাধ্যমে বান্দার গুনাহ ঝরে যায়। কিছু কষ্ট শাস্তি না, পরিষ্কার করার প্রক্রিয়া। ৩. মর্যাদা বৃদ্ধির পরীক্ষা। কিছু মানুষ আছে যাদের জান্নাতের উচ্চ স্তর শুধু আমল দিয়ে পাওয়া সম্ভব না, তাদের জন্য আসে কষ্ট। ৪. যদি কষ্ট শাস্তি হতো, নবীরা সবচেয়ে সুখে থাকতেন। একটু ভাবুন, যদি কষ্ট মানেই শাস্তি হতো, তাহলে নূহ আলাইহিসাল্লাম সন্তান দ্বারা পরীক্ষিত হতেন না, ইউসুফ আলাইহিসাল্লাম জেলে যেতেন না, আইয়ুব আলাইহিসাল্লাম বছরের পর বছর অসুস্থ থাকতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেতেন না। কিন্তু বাস্তবতা কি? সবচেয়ে পবিত্র মানুষদের জীবনই সবচেয়ে কঠিন ছিল। এটাই প্রমাণ, কষ্ট নট ইকুয়াল টু আল্লাহর রাগ। ৫. আসল ভয়ঙ্কর বিষয় কি জানেন? আসল ভয়ঙ্কর বিষয় কষ্ট না। আসল ভয়ঙ্কর বিষয় হল গুনাহ করে কোনো কষ্ট না পাওয়া, কারণ তখন আল্লাহ বান্দাকে ছাড় দিয়ে দেন। কুরআনে এসেছে, তারা যা চায় আমি দিতে থাকি, অবশেষে হঠাৎ করে ধরে ফেলি। নিরবিচ্ছিন্ন আরাম সবসময় রহমতের চিহ্ন না। ৬. কষ্টে আপনার প্রতিক্রিয়াই আসল পরীক্ষা। একই কষ্ট একজনকে আল্লাহর কাছে টানে, আরেকজনকে অভিযোগে ডুবায়। কষ্ট আসল বিষয় না, প্রতিক্রিয়াই আসল। আপনি কি ধৈর্য ধরছেন, দোয়া বাড়াচ্ছেন, নাকি বলছেন সব শেষ? এটাই আল্লাহ দেখেন। ৭. আল্লাহ ভাঙেন কিন্তু ছেড়ে দেন না। মানুষ ভাঙে, তারপর দূরে সরে যায়। আল্লাহ ভাঙেন, তারপর গড়ে তোলেন। কিন্তু গড়ার কাজটা হয় ধীরে, নিঃশব্দে, আপনার অজান্তে। আপনি শুধু কষ্টটা দেখেন, আল্লাহ দেখেন ফলাফল। ৮. কষ্টে আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। মানুষ ভাবে ভালো সময়েই আল্লাহ আমার সাথে ছিলেন। না, কষ্টের সময়ই অহংকার ভাঙে, হৃদয় নরম হয়, দোয়া গভীর হয়, আর আল্লাহ ভাঙা হৃদয়ের সবচেয়ে কাছে থাকেন। ৯. নিজের কষ্ট দিয়ে নিজের ঈমান মাপবেন না। আপনি কষ্টে আছেন মানে আপনি খারাপ, এটা না। আল্লাহ আপনাকে ঘৃণা করেন, এটা না। বরং এটা হতে পারে আল্লাহ আপনাকে অন্যদের চেয়ে গভীরভাবে গড়ছেন। আপনার কষ্টকে দেখে নিজেকে দোষী বানাবেন না। নিজেকে প্রশ্ন করুন, এই কষ্ট আমাকে আল্লাহর দিকে নিচ্ছে নাকি দূরে ঠেলছে?
মানুষ যখন কষ্টে পড়ে সে ভাবে সবাই দেখছে আমি ব্যর্থ, সবাই দেখছে আমি ভেঙে পড়েছি। কিন্তু একটা সত্য আমরা ভুলে যাই, এই সময়টা শুধু মানুষ দেখছে না, আল্লাহও দেখছেন। আর আল্লাহ যেভাবে দেখেন মানুষ সেভাবে দেখে না। মানুষ দেখে আপনার কান্না, আল্লাহ দেখেন আপনার ধৈর্য। মানুষ দেখে আপনার পতন, আল্লাহ দেখেন আপনার চেষ্টা। সেটা কখনো বৃথা যায় না। ১, আল্লাহ পরিস্থিতি দেখেন না, আল্লাহ হৃদয় দেখেন। আমরা মানুষকে বিচার করি তার অবস্থা দেখে, তার অর্জন দেখে, তার পতন দেখে। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের হৃদয় ও আমল। হয়তো আপনার জীবন এলোমেলো, হয়তো সবকিছু ঠিক নেই, কিন্তু যদি আপনার হৃদয় এখনও আল্লাহর দিকে থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে ব্যর্থ না। ২, কষ্টে গিয়ে আপনি কাকে ডাকছেন এটাই আল্লাহ দেখেন। কষ্ট সবাই পায়, কিন্তু সবাই একরকম প্রতিক্রিয়া দেয় না। কেউ কষ্টে গিয়ে মানুষের দরজায় যায়, অভিযোগে ডুবে যায়, হতাশায় হার মানে। আর কেউ কষ্টে গিয়ে সিজদাতে পড়ে, চোখের পানি ফেলে, শুধু বলে আল্লাহ। আল্লাহ এটা দেখেন। ৩, নিঃশব্দ কান্নার মূল্য সবচেয়ে বেশি। কিছু কান্না আছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় আসে না, যেগুলো মানুষ জানে না, যেগুলো শুধু আল্লাহ জানেন। রাতের অন্ধকারে চুপচাপ চোখের পানি। এই কান্নাগুলোর ওজন আল্লাহর কাছে সবচেয়ে বেশি, কারণ সেখানে কোনো নাটক নেই, কোনো দেখানো নেই, শুধু বান্দা আর রব। ৪, ধৈর্য মানে ব্যথা না থাকা না। অনেকে ভাবে আমি কাঁদছি মানে আমি ধৈর্য ধরতে পারছি না। না, ধৈর্য মানে কষ্ট থাকা সত্ত্বেও অভিযোগ না করা, আল্লাহকে দোষ না দেওয়া, তার দরজা না ছাড়ানো। ইয়াকুব আলাইসাল্লাম কেঁদেছেন, কিন্তু বলেছেন, আমি আমার দুঃখ আল্লাহর কাছেই পেশ করি। এইটাই ধৈর্য। ৫, আপনি যা হারিয়েছেন আল্লাহ সেটা দিয়ে আপনাকে বিচার করেন না। আমরা নিজেদের মূল্য মাপি, কি হারালাম, কি পেলাম না, কে ছেড়ে গেল। কিন্তু আল্লাহ আপনার মূল্য মাপেন আপনি ভেঙেও তার দিকে ফিরলেন কিনা। হারানো জিনিস আপনার ঈমানের মাপকাঠি না। ৬, ভেতরের যুদ্ধগুলো আল্লাহ সবচেয়ে বেশি দেখেন। সব যুদ্ধ বাহিরে হয় না, কিছু যুদ্ধ হয় হতাশার সাথে, গুনাহের আকর্ষণের সাথে, নামাজ ছাড়ার ইচ্ছার সাথে, সব ছেড়ে দেই ভাবনার সাথে। আপনি যখন এসবের বিরুদ্ধে লড়েন, এগুলো মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানেন। আর এই যুদ্ধগুলোর পুরস্কারও সবচেয়ে বড়। ৭, কষ্টের সময় দোয়ার ভাষা বদলে যায়। আমরা সুখে দোয়া করি, আল্লাহ এটা দাও, ওটা দাও। কষ্টে আমরা দোয়া করি, আল্লাহ আমাকে ছাড়িও না। এই দোয়াটা আল্লাহ কখনো অবহেলা করেন না। ৮, আল্লাহ ভবিষ্যৎ দেখেন, আপনি শুধু বর্তমান দেখেন। আপনি দেখছেন অন্ধকার, বন্ধ দরজা, ভাঙা স্বপ্ন। আল্লাহ দেখছেন প্রস্তুতি, পরিবর্তন, নতুন অধ্যায়। আপনি ভাবছেন সব শেষ, আল্লাহ বলছেন এখনো শুরুই হয়নি। ৯, অনেক মানুষ জান্নাতে যাবে এই কারণে না যে তারা নিখুঁত ছিল, তারা কখনো ভাঙেনি, বরং এই কারণে ভেঙেও তারা আল্লাহ ছাড়েনি। আপনি একা না, আপনার কষ্ট উপেক্ষিত না। আপনার কষ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শক হলেন আল্লাহ। আর আল্লাহ যা দেখেন সেটা কখনো বৃথা যায় না। কষ্টের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? কষ্ট নিজে না, বরং এই ভয়, আমি কি আর আগের মতো হতে পারব? অনেক মানুষ ভাবে ভেঙে গেলে সব শেষ, কিন্তু আল্লাহর কাছে ভাঙন কখনো শেষ না। ভাঙন হল নতুন করে বানানোর শুরু। ১, আল্লাহ আগে ভাঙেন, তারপর গড়েন, এটাই তার নিয়ম। একটু প্রকৃতির দিকে তাকান। একটা বীজ মাটির নিচে চাপা পড়ে অন্ধকারে থাকে, ভেঙে যায়। যদি বীজ অনুভব করতে পারত, সে বলতো আমাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে ওই ভাঙনটাই ছিল গাছ হয়ে ওঠার প্রথম ধাপ। মানুষ শুধু চাপা পড়া দেখে, আল্লাহ ফলাফল দেখেন। ২, কষ্টের পর পরিবর্তন আসে, কিন্তু চুপচাপ আসে। আমরা চাই হঠাৎ সব ঠিক হয়ে যাক,
বড় কোনো মিরাকেল হোক, কিন্তু আল্লাহ সাধারণত কাজ করেন ধীরে, নীরবে, ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে। একদিন আপনি হঠাৎ বুঝবেন, আমি আগের মতো রাগ করি না, আমি আগের মতো ভেঙে পড়ি না, আমি আগের মতো মানুষে ভরসা করি না। এই পরিবর্তনগুলোই নতুন জীবন। ৩. কষ্টের পর আল্লাহ মানুষের উপর নির্ভরতা কমিয়ে দেন। কষ্টের আগে আমরা মানুষকে আঁকড়ে ধরি, মানুষের কথায় ভরসা রাখি, মানুষের উপস্থিতিতে নিরাপত্তা খুঁজি। কষ্টের পরে মানুষ ছেড়ে যায়, কথাগুলো ফাঁকা লাগে, ভরসার জায়গা ভেঙে যায়, আর তখনই আল্লাহ একমাত্র ভরসা হয়ে ওঠেন। এই অবস্থাটা ভয়ঙ্কর না, এই অবস্থাটাই সবচেয়ে নিরাপদ। ৪. আল্লাহ নতুন জীবন দেন, কিন্তু পুরনো অভ্যেস রেখে না। অনেক সময় আমরা চাই, আল্লাহ জীবনটা বদলে দাও, কিন্তু আমাকে বদলাতে বলো না। কিন্তু আল্লাহর নিয়ম আলাদা। নতুন জীবন মানে নতুন চিন্তা, নতুন অগ্রাধিকার, নতুন সীমা। কিছু মানুষকে ছাড়তে হয়, কিছু জায়গা থেকে সরে আসতে হয়, কিছু অভ্যেস ভাঙতে হয়। এগুলো শাস্তি না, এগুলো আপগ্রেড। ৫. কষ্টের পর আল্লাহ আপনাকে নিজের সাথে পরিচয় করান। কষ্টের আগে আপনি জানতেন না আপনি এতটা ধৈর্য ধরতে পারেন, আপনি এতটা শক্ত হতে পারেন, আপনি আবার দাঁড়াতে পারেন। কষ্ট মানুষকে দুর্বল করে না, কষ্ট মানুষকে চেনায়। ৬. আল্লাহ যা কেড়ে নেন সেটা শূন্য রেখে দেন না। আল্লাহ শূন্যতা পছন্দ করেন না। যদি তিনি কোনো মানুষ সরান, কোনো দরজা বন্ধ করেন, কোনো স্বপ্ন ভেঙে দেন, তাহলে নিশ্চিত জানবেন সেটার জায়গায় কিছু প্রস্তুত হচ্ছে। হয়তো সেটা এখনও আসেনি, কিন্তু আসবেই। আল্লাহ কখনো খালি হাতে রেখে দেন না। ৭. নতুন জীবন মানে পুরনো কষ্ট ভুলে যাওয়া না। নতুন জীবন মানে কষ্ট মুছে যাওয়া না, স্মৃতি হারিয়ে ফেলা না। নতুন জীবন মানে কষ্টকে সাথে নিয়ে সামনে এগোনো, আল্লাহর উপর ভরসা রেখে। এই কষ্টই একদিন আপনার শক্তি হবে। ৮. আল্লাহ দেরি করেন না, তিনি সময় নেন। আমরা তাড়াহুড়ো করি, আল্লাহ নিখুঁত সময় বেছে নেন। যেটাকে আপনি দেরি ভাবছেন, সেটাই হয়তো আপনার প্রস্তুতির সময়। আপনি যেটার জন্য অপেক্ষা করছেন, সেটার জন্য আপনাকেও তৈরি হতে হবে। ৯. ভাঙা মানুষদের দিয়েই আল্লাহ বড় কাজ করান। ভাঙা মানুষ অহংকারী হয় না, অন্যের কষ্ট বোঝে, সহজে বিচার করে না। এই মানুষদের দিয়েই আল্লাহ অন্যদের সাহায্য করেন। আপনার কষ্ট শুধু আপনার জন্য না। আপনার জীবন থেমে যায়নি, আপনি এখনও গঠনের ভেতর আছেন। আল্লাহ যে কাজ শুরু করেন তা অসম্পূর্ণ রেখে দেন না। কষ্টের একটা সময় আসে যখন মানুষ আর প্রশ্ন করে না, কেন আমার সাথে এমন হল, বরং প্রশ্ন করে, এখন আমি কি করব। এই প্রশ্নটাই প্রমাণ করে আপনি ভেঙে পড়েননি, আপনি প্রস্তুত হচ্ছেন। ১. কষ্ট শেষ হওয়ার অপেক্ষা করো না, কষ্ট নিয়েই হাঁটো। অনেক মানুষ ভাবে সব ঠিক হলে নামাজে মন দেব, মন ভালো হলে দোয়া করব, কষ্ট শেষ হলে আল্লাহর দিকে ফিরব। কিন্তু সত্য হল, কষ্ট শেষ হয় আল্লাহর পথে হাঁটতে হাঁটতেই। আপনি ভাঙা হৃদয় নিয়েই নামাজে দাঁড়ান, আল্লাহ পূর্ণ হৃদয় বানিয়ে দেন। ২. ছোট আমল কিন্তু নিয়মিত, এটাই সামনে যাওয়ার চাবি। এই মুহূর্তে আপনি হয়তো বড় কিছু করতে পারছেন না, অনেক আমল ধরে রাখতে পারছেন না, তাতে সমস্যা নেই। আল্লাহ বড় আমল চান না, তিনি চান নিয়মিত আমল। এক ওয়াক্ত নামাজ ঠিক রাখা, একটা আয়াত পড়া, একটা ছোট দোয়া, এই ছোট জিনিসগুলোই আপনাকে সামনে টেনে নেবে। ৩. আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হলে জীবন ধীরে ঠিক হয়। জীবনের সব কিছু একসাথে ঠিক হয় না, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হলে বাকি সব ধীরে ধীরে জায়গায় আসে। কারণ যে হৃদয় আল্লাহর সাথে যুক্ত, সেটা ভেঙে পড়েও পথ হারায় না। ৪. কষ্টকে পরিচয় বানিও না, শিক্ষা বানাও। আপনি কষ্ট না, আপনি ব্যর্থতা না, আপনি ভাঙন না, আপনি একজন বান্দা যাকে আল্লাহ পথ দেখাচ্ছেন। কষ্ট আপনার পরিচয় না, কষ্ট আপনার শিক্ষক। ৫. দোয়ার ভাষা বদলে দাও। আগে আপনি দোয়া করতেন, আল্লাহ এটা নিয়ে নাও। এখন দোয়া করো, আল্লাহ এটা দিয়ে আমাকে বদলে দাও। এই দোয়াটা জীবন বদলে দেয়। ৬.
আল্লাহর পরিকল্পনা বুঝতে না পারলেও বিশ্বাস রাখো সব প্রশ্নের উত্তর এই দুনিয়ায় পাওয়া যায় না কিছু প্রশ্নের উত্তর জান্নাতে গিয়ে বুঝবে এখন আপনার কাজ বোঝা না বিশ্বাস রাখা ৭ একদিন আপনি পেছনে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ যেদিন আপনি এই কষ্ট পার হবেন শক্ত হয়ে দাঁড়াবেন আল্লাহর কাছাকাছি থাকবেন সেদিন আপনি বলবেন যদি এই কষ্ট না আসত আমি কখনো আল্লাহকে এত কাছে পেতাম না ৮ শেষ কথা আপনি একা না কখনো ছিলেন না আপনি যখন ভাবেন আমি একা তখনও আল্লাহ আপনার সাথে আপনার চোখের পানির হিসাব আছে আপনার ধৈর্যের মূল্য আছে আপনার অপেক্ষার পুরস্কার আছে শেষ বার্তা এই দুনিয়া কষ্টের কারণ এটা জান্নাত না কিন্তু এই কষ্টই আপনাকে জান্নাতের জন্য তৈরি করছে হাল ছাড়বেন না থামবেন না আল্লাহর দরজা ছাড়বেন না কখনো কি গভীর রাতে হঠাৎ বুকটা ভারী হয়ে যায় চারপাশে সব ঠিকঠাক মনে হয় কিন্তু ভেতরে একটা প্রশ্ন ঘুরতে থাকে এই দুনিয়া কেন এত কষ্টের আপনি এই প্রশ্ন করলে একা নন এই প্রশ্ন নতুন না এই প্রশ্ন বহু আগে নবীদের হৃদয়েও এসেছে কিন্তু সমস্যা হল আমরা এই প্রশ্নটা নিয়ে মানুষের কাছে যাই আল্লাহর কাছে না আজ এই স্ক্রিপ্টে আমরা অভিযোগ করব না আজ আমরা বোঝার চেষ্টা করব আল্লাহ নিজেই এই দুনিয়াকে কি নামে ডাকেন প্রথম ও সবচেয়ে কঠিন সত্য এই দুনিয়ার শান্তির জায়গা না আমরা বড় হই একটা ভুল ধারণা নিয়ে সব ঠিক হলে আমি শান্তি পাব ভালো চাকরি ভালো মানুষ ভালো জীবন তারপর শান্তি কিন্তু কুরআন এই কথা বলেনি আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও সংগ্রামের মাঝেই সৃষ্টি করেছি সূরা আল বালাদ খেয়াল করুন আল্লাহ বলেননি কষ্ট আসবে তিনি বলেছেন কষ্টের মধ্যেই সৃষ্টি করা হয়েছে মানে কি মানে এই দুনিয়ায় কষ্ট কোনো ব্যতিক্রম না কষ্ট এই দুনিয়ার নিয়ম আমরা দুনিয়াকে জান্নাত বানাতে চাই এটাই মূল সমস্যা মানুষ মনে মনে ভাবে আমি একটু সুখ চাই একটু শান্তি চাই একটু নিশ্চিন্ত জীবন চাই চাওয়াটা ভুল না কিন্তু জায়গাটা ভুল কারণ জান্নাতের বৈশিষ্ট্য কি সেখানে কোনো ভয় নেই কোনো কান্না নেই কোনো বিচ্ছেদ নেই কোনো অন্যায় নেই এই বৈশিষ্ট্যগুলো দুনিয়ার না এই বৈশিষ্ট্যগুলো আখিরাতের এই দুনিয়া যদি শান্তির হতো তাহলে জান্নাতের দরকার পড়ত না আল্লাহ কি আমাদের কষ্ট দিতে ভালোবাসেন এটা এমন একটা ভয় যেটা মানুষ মুখে বলে না মনে মনে ভাবে আল্লাহ কি আমার কষ্ট দেখে সন্তুষ্ট না একদম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার প্রতি তার মায়ের চেয়েও বেশি দয়ালু তাহলে প্রশ্ন আসে এই দয়া থাকলে এত কষ্ট কেন কারণ সব কষ্ট শাস্তি না কষ্টের তিনটে অর্থ হতে পারে আমরা সব কষ্টকে এক নামে ডাকি দুর্ভাগ্য কিন্তু ইসলাম বলে কষ্ট হতে পারে তিন কারণে ১ পরীক্ষা আল্লাহ দেখতে চান আপনি কষ্টে গিয়ে তাকে ছাড়েন নাকি আঁকড়ে ধরেন ২ পরিশুদ্ধকরণ আমাদের গুনাহ জমে কিছু কষ্ট দিয়ে আল্লাহ সেটা ধুয়ে দেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি কাঁটা বিঁধলেও তার মাধ্যমে গুনাহ ঝরে যায় ৩ মর্যাদা বৃদ্ধি কিছু মানুষ আছে যাদের জান্নাতের উচ্চস্থান শুধু আমল দিয়ে পাওয়া যায় না তাদের জন্য আসে কষ্ট ভালো মানুষরাই কেন বেশি কষ্ট পায় এই প্রশ্নটা খুব ভারী কিন্তু রাসূল নিজেই বলেছেন সবচেয়ে বেশি পরীক্ষা নবীদের হয় তারপর যারা তাদের নিকটবর্তী মানে কি মানে কষ্ট আল্লাহর রাগের প্রমাণ না অনেক সময় কষ্ট আল্লাহর নির্বাচন যাকে আল্লাহ সামনে ব্যবহার করতে চান তাকে আগে ভিতর থেকে গড়েন এই দুনিয়া একটা পরীক্ষার হল পরীক্ষার হলে প্রশ্ন কঠিন হয় সময় সীমিত শিক্ষক চুপ থাকেন পাশে তাকানো যায় না আপনি কি তখন বলেন স্যার কথা বলছেন না কেন না কারণ আপনি জানেন এটা পরীক্ষা এই দুনিয়াও তাই আল্লাহ নীরব মনে হয় কারণ এটা বিচার নয় এটা পরীক্ষা আল্লাহ কেন এখনই সব অন্যায় থামান না এই প্রশ্নটা অনেকের ঈমান কাঁপায় যদি আল্লাহ এখনই সব জুলম থামিয়ে দিতেন সব মিথ্যা বন্ধ করে দিতেন সব গুনাহ মুছে দিতেন তাহলে পরীক্ষা থাকত কোথায় তাহলে ইচ্ছা শক্তি থাকত কোথায়
আল্লাহ এই দুনিয়াকে পছন্দের জায়গা বানিয়েছেন, হিসাবের জায়গা না। হিসাব আখিরাতে। কষ্ট মানুষকে ভাঙে না, মানুষকে চেনে। আরামে সবাই ভালো, কষ্টে বোঝা যায় কে ধৈর্য ধরে, কে অভিযোগ করে, কে আল্লাহর দিকে ফেরে আর কে আল্লাহ থেকে দূরে সরে যায়। এই দুনিয়া আয়না, এটা আপনাকে দেখায় আপনি আসলে কে। কষ্ট না থাকলে আল্লাহকে খোঁজা হতো না। সত্যি কথা বলি, যদি সবসময় সব ঠিক থাকত, মানুষ কি আল্লাহকে ডাকত? কষ্ট দোয়া গভীর করে, হৃদয় নরম করে, অহংকার ভাঙে। অনেক মানুষ আছে যারা কষ্ট না পেলে কখনো সিজদাতে যেত না। এই দুনিয়া কষ্টের, কারণ এটা চিরস্থায়ী না। এই দুনিয়া কঠিন, কারণ এটা বাছাইয়ের জায়গা। আপনি এখানে শান্তি খুঁজতে না, আপনি এখানে নিজেকে প্রমাণ করতে এসেছেন। কষ্টে পড়লে মানুষের মনে যে প্রশ্নটা সবচেয়ে আগে আসে সেটা হলো, আল্লাহ কি আমার উপর রাগ করেছেন? এই প্রশ্নটা মানুষ কাউকে বলে না। এই প্রশ্নটা বুকের ভেতর লুকিয়ে রাখে। বাইরে মানুষ শক্ত থাকে, ভেতরে সে নিজেকে জিজ্ঞেস করে, আমি কি এমন কিছু করেছি যার জন্য আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন? আজ এই পার্টে আমরা এই ভয়টার মুখোমুখি হব। আজ আমরা আবেগ দিয়ে না, কুরআন আর সুন্নাহ দিয়ে বুঝব। ১. সব কষ্ট শাস্তি, এই ধারণাটাই ভুল। মানুষের একটা স্বাভাবিক ধারণা, ভালো করলে পুরস্কার, খারাপ করলে শাস্তি। এই ধারণা পুরোপুরি ভুল না, কিন্তু দুনিয়ার কষ্টের ক্ষেত্রে অসম্পূর্ণ। কুরআনে আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দিয়ে। সূরা আল বাকারা। খেয়াল করুন, আল্লাহ এটাকে পরীক্ষা বলেছেন, শাস্তি বলেননি। পরীক্ষার শাস্তির পার্থক্য আছে। শাস্তি আসে ধ্বংস করতে, পরীক্ষা আসে উন্নত করতে। ২. আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষায় ফেলেন। এই হাদিস শুনলে অনেকের ভয় লাগে। আমরা ভালোবাসাকে আরামের সাথে মিলাই, কিন্তু আল্লাহর ভালোবাসা মানুষের ভালোবাসার মতো না। একজন বাবা যখন সন্তানের জন্য কঠিন সিদ্ধান্ত নেয়, শাসন করে, কষ্ট সহ্য করায়, সন্তান তখন বোঝে না, কিন্তু বাবা জানে এই কষ্টটা প্রয়োজন। ৩. কষ্ট ৩ ধরনের হতে পারে। ইসলাম কষ্টকে এক নামে ডাকে না। ১. সতর্কবার্তা। যখন বান্দা ভুল পথে যাচ্ছে, আল্লাহ হালকা ধাক্কা দেন, ফিরে এসো। ২. গুনাহ মোছার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি কাঁটা বিঁধলেও তার মাধ্যমে বান্দার গুনাহ ঝরে যায়। কিছু কষ্ট শাস্তি না, পরিষ্কার করার প্রক্রিয়া। ৩. মর্যাদা বৃদ্ধির পরীক্ষা। কিছু মানুষ আছে যাদের জান্নাতের উচ্চ স্তর শুধু আমল দিয়ে পাওয়া সম্ভব না, তাদের জন্য আসে কষ্ট। ৪. যদি কষ্ট শাস্তি হতো, নবীরা সবচেয়ে সুখে থাকতেন। একটু ভাবুন, যদি কষ্ট মানেই শাস্তি হতো, তাহলে নূহ আলাইহিসাল্লাম সন্তান দ্বারা পরীক্ষিত হতেন না, ইউসুফ আলাইহিসাল্লাম জেলে যেতেন না, আইয়ুব আলাইহিসাল্লাম বছরের পর বছর অসুস্থ থাকতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেতেন না। কিন্তু বাস্তবতা কি? সবচেয়ে পবিত্র মানুষদের জীবনই সবচেয়ে কঠিন ছিল। এটাই প্রমাণ, কষ্ট নট ইকুয়াল টু আল্লাহর রাগ। ৫. আসল ভয়ঙ্কর বিষয় কি জানেন? আসল ভয়ঙ্কর বিষয় কষ্ট না। আসল ভয়ঙ্কর বিষয় হল গুনাহ করে কোনো কষ্ট না পাওয়া, কারণ তখন আল্লাহ বান্দাকে ছাড় দিয়ে দেন। কুরআনে এসেছে, তারা যা চায় আমি দিতে থাকি, অবশেষে হঠাৎ করে ধরে ফেলি। নিরবিচ্ছিন্ন আরাম সবসময় রহমতের চিহ্ন না। ৬. কষ্টে আপনার প্রতিক্রিয়াই আসল পরীক্ষা। একই কষ্ট একজনকে আল্লাহর কাছে টানে, আরেকজনকে অভিযোগে ডুবায়। কষ্ট আসল বিষয় না, প্রতিক্রিয়াই আসল। আপনি কি ধৈর্য ধরছেন, দোয়া বাড়াচ্ছেন, নাকি বলছেন সব শেষ? এটাই আল্লাহ দেখেন। ৭. আল্লাহ ভাঙেন কিন্তু ছেড়ে দেন না। মানুষ ভাঙে, তারপর দূরে সরে যায়। আল্লাহ ভাঙেন,
তারপর গড়ে তোলেন। কিন্তু গড়ার কাজটা হয় ধীরে, নিঃশব্দে, আপনার অজান্তে। আপনি শুধু কষ্টটা দেখেন, আল্লাহ দেখেন ফলাফল। ৮ কষ্টে আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। মানুষ ভাবে ভালো সময়েই আল্লাহ আমার সাথে ছিলেন। না, কষ্টের সময়ই অহংকার ভাঙে, হৃদয় নরম হয়, দোয়া গভীর হয়, আর আল্লাহ ভাঙা হৃদয়ের সবচেয়ে কাছে থাকেন। ৯ নিজের কষ্ট দিয়ে নিজের ঈমান মাপবেন না। আপনি কষ্টে আছেন মানে আপনি খারাপ, এটা না। আল্লাহ আপনাকে ঘৃণা করেন, এটা না। বরং এটা হতে পারে আল্লাহ আপনাকে অন্যদের চেয়ে গভীরভাবে গড়ছেন। আপনার কষ্টকে দেখে নিজেকে দোষী বানাবেন না। নিজেকে প্রশ্ন করুন, এই কষ্ট আমাকে আল্লাহর দিকে নিচ্ছে নাকি দূরে ঠেলছে? মানুষ যখন কষ্টে পড়ে সে ভাবে সবাই দেখছে আমি ব্যর্থ, সবাই দেখছে আমি ভেঙে পড়েছি। কিন্তু একটা সত্য আমরা ভুলে যাই, এই সময়টা শুধু মানুষ দেখছে না, আল্লাহও দেখছেন। আর আল্লাহ যেভাবে দেখেন মানুষ সেভাবে দেখে না। মানুষ দেখে আপনার কান্না, আল্লাহ দেখেন আপনার ধৈর্য। মানুষ দেখে আপনার পতন, আল্লাহ দেখেন আপনার চেষ্টা। সেটা কখনো বৃথা যায় না। ১ আল্লাহ পরিস্থিতি দেখেন না, আল্লাহ হৃদয় দেখেন। আমরা মানুষকে বিচার করি তার অবস্থা দেখে, তার অর্জন দেখে, তার পতন দেখে। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের হৃদয় ও আমল। হয়তো আপনার জীবন এলোমেলো, হয়তো সবকিছু ঠিক নেই, কিন্তু যদি আপনার হৃদয় এখনও আল্লাহর দিকে থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে ব্যর্থ না। ২ কষ্টে গিয়ে আপনি কাকে ডাকছেন, এটাই আল্লাহ দেখেন। কষ্ট সবাই পায়, কিন্তু সবাই একরকম প্রতিক্রিয়া দেয় না। কেউ কষ্টে গিয়ে মানুষের দরজায় যায়, অভিযোগে ডুবে যায়, হতাশায় হার মানে। আর কেউ কষ্টে গিয়ে সিজদাতে পড়ে, চোখের পানি ফেলে, শুধু বলে আল্লাহ। আল্লাহ এটা দেখেন। ৩ নিঃশব্দ কান্নার মূল্য সবচেয়ে বেশি। কিছু কান্না আছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় আসে না, যেগুলো মানুষ জানে না, যেগুলো শুধু আল্লাহ জানেন। রাতের অন্ধকারে চুপচাপ চোখের পানি। এই কান্নাগুলোর ওজন আল্লাহর কাছে সবচেয়ে বেশি, কারণ সেখানে কোনো নাটক নেই, কোনো দেখানো নেই, শুধু বান্দা আর রব। ৪ ধৈর্য মানে ব্যথা না থাকা না। অনেকে ভাবে আমি কাঁদছি মানে আমি ধৈর্য ধরতে পারছি না। না, ধৈর্য মানে কষ্ট থাকা সত্ত্বেও অভিযোগ না করা, আল্লাহকে দোষ না দেওয়া, তার দরজা না ছাড়ানো। ইয়াকুব আলাইসাল্লাম কেঁদেছেন, কিন্তু বলেছেন, আমি আমার দুঃখ আল্লাহর কাছেই পেশ করি। এইটাই ধৈর্য। ৫ আপনি যা হারিয়েছেন, আল্লাহ সেটা দিয়ে আপনাকে বিচার করেন না। আমরা নিজেদের মূল্য মাপি, কি হারালাম, কি পেলাম না, কে ছেড়ে গেল। কিন্তু আল্লাহ আপনার মূল্য মাপেন আপনি ভেঙেও তার দিকে ফিরলেন কিনা। হারানো জিনিস আপনার ঈমানের মাপকাঠি না। ৬ ভেতরের যুদ্ধগুলো আল্লাহ সবচেয়ে বেশি দেখেন। সব যুদ্ধ বাহিরে হয় না, কিছু যুদ্ধ হয় হতাশার সাথে, গুনাহের আকর্ষণের সাথে, নামাজ ছাড়ার ইচ্ছার সাথে, সব ছেড়ে দেই ভাবনার সাথে। আপনি যখন এসবের বিরুদ্ধে লড়েন, এগুলো মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানেন। আর এই যুদ্ধগুলোর পুরস্কারও সবচেয়ে বড়। ৭ কষ্টের সময় দোয়ার ভাষা বদলে যায়। আমরা সুখে দোয়া করি, আল্লাহ এটা দাও, ওটা দাও। কষ্টে আমরা দোয়া করি, আল্লাহ আমাকে ছাড়িও না। এই দোয়াটা আল্লাহ কখনো অবহেলা করেন না। ৮ আল্লাহ ভবিষ্যৎ দেখেন, আপনি শুধু বর্তমান দেখেন। আপনি দেখছেন অন্ধকার, বন্ধ দরজা, ভাঙা স্বপ্ন। আল্লাহ দেখছেন প্রস্তুতি, পরিবর্তন, নতুন অধ্যায়। আপনি ভাবছেন সব শেষ, আল্লাহ বলছেন এখনো শুরুই হয়নি। ৯ অনেক মানুষ জান্নাতে যাবে এই কারণে না যে তারা নিখুঁত ছিল, তারা কখনো ভাঙেনি, বরং এই কারণে ভেঙেও তারা আল্লাহ ছাড়েনি। আপনি একা না, আপনার কষ্ট উপেক্ষিত না।
আপনার কষ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শক হলেন আল্লাহ, আর আল্লাহ যা দেখেন সেটা কখনো বৃথা যায় না। কষ্টের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? কষ্ট নিজে না, বরং এই ভয়, আমি কি আর আগের মতো হতে পারব? অনেক মানুষ ভাবে ভেঙে গেলে সব শেষ, কিন্তু আল্লাহর কাছে ভাঙন কখনো শেষ না। ভাঙন হল নতুন করে বানানোর শুরু। 1 আল্লাহ আগে ভাঙেন, তারপর গড়েন, এটাই তার নিয়ম। একটু প্রকৃতির দিকে তাকান। একটা বীজ মাটির নিচে চাপা পড়ে অন্ধকারে থাকে, ভেঙে যায়। যদি বীজ অনুভব করতে পারত, সে বলতো, আমাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে ওই ভাঙনটাই ছিল গাছ হয়ে ওঠার প্রথম ধাপ। মানুষ শুধু চাপা পড়া দেখে, আল্লাহ ফলাফল দেখেন। 2 কষ্টের পর পরিবর্তন আসে, কিন্তু চুপচাপ আসে। আমরা চাই হঠাৎ সব ঠিক হয়ে যাক, বড় কোনো মিরাকেল হোক, কিন্তু আল্লাহ সাধারণত কাজ করেন ধীরে, নীরবে, ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে। একদিন আপনি হঠাৎ বুঝবেন, আমি আগের মতো রাগ করি না, আমি আগের মতো ভেঙে পড়ি না, আমি আগের মতো মানুষে ভরসা করি না। এই পরিবর্তনগুলোই নতুন জীবন। 3 কষ্টের পর আল্লাহ মানুষের উপর নির্ভরতা কমিয়ে দেন। কষ্টের আগে আমরা মানুষকে আঁকড়ে ধরি, মানুষের কথায় ভরসা রাখি, মানুষের উপস্থিতিতে নিরাপত্তা খুঁজি। কষ্টের পরে মানুষ ছেড়ে যায়, কথাগুলো ফাঁকা লাগে, ভরসার জায়গা ভেঙে যায়, আর তখনই আল্লাহ একমাত্র ভরসা হয়ে ওঠেন। এই অবস্থাটা ভয়ঙ্কর না, এই অবস্থাটাই সবচেয়ে নিরাপদ। 4 আল্লাহ নতুন জীবন দেন, কিন্তু পুরনো অভ্যেস রেখে না। অনেক সময় আমরা চাই, আল্লাহ জীবনটা বদলে দাও, কিন্তু আমাকে বদলাতে বলো না। কিন্তু আল্লাহর নিয়ম আলাদা। নতুন জীবন মানে নতুন চিন্তা, নতুন অগ্রাধিকার, নতুন সীমা। কিছু মানুষকে ছাড়তে হয়, কিছু জায়গা থেকে সরে আসতে হয়, কিছু অভ্যেস ভাঙতে হয়। এগুলো শাস্তি না, এগুলো আপগ্রেড। 5 কষ্টের পর আল্লাহ আপনাকে নিজের সাথে পরিচয় করান। কষ্টের আগে আপনি জানতেন না আপনি এতটা ধৈর্য ধরতে পারেন, আপনি এতটা শক্ত হতে পারেন, আপনি আবার দাঁড়াতে পারেন। কষ্ট মানুষকে দুর্বল করে না, কষ্ট মানুষকে চেনায়। 6 আল্লাহ যা কেড়ে নেন সেটা শূন্য রেখে দেন না। আল্লাহ শূন্যতা পছন্দ করেন না। যদি তিনি কোনো মানুষ সরান, কোনো দরজা বন্ধ করেন, কোনো স্বপ্ন ভেঙে দেন, তাহলে নিশ্চিত জানবেন সেটার জায়গায় কিছু প্রস্তুত হচ্ছে। হয়তো সেটা এখনও আসেনি, কিন্তু আসবেই। আল্লাহ কখনো খালি হাতে রেখে দেন না। 7 নতুন জীবন মানে পুরনো কষ্ট ভুলে যাওয়া না। নতুন জীবন মানে কষ্ট মুছে যাওয়া না, স্মৃতি হারিয়ে ফেলা না। নতুন জীবন মানে কষ্টকে সাথে নিয়ে সামনে এগোনো, আল্লাহর উপর ভরসা রেখে। এই কষ্টই একদিন আপনার শক্তি হবে। 8 আল্লাহ দেরি করেন না, তিনি সময় নেন। আমরা তাড়াহুড়ো করি, আল্লাহ নিখুঁত সময় বেছে নেন। যেটাকে আপনি দেরি ভাবছেন, সেটাই হয়তো আপনার প্রস্তুতির সময়। আপনি যেটার জন্য অপেক্ষা করছেন, সেটার জন্য আপনাকেও তৈরি হতে হবে। 9 ভাঙা মানুষদের দিয়েই আল্লাহ বড় কাজ করান। ভাঙা মানুষ অহংকারী হয় না, অন্যের কষ্ট বোঝে, সহজে বিচার করে না। এই মানুষদের দিয়েই আল্লাহ অন্যদের সাহায্য করেন। আপনার কষ্ট শুধু আপনার জন্য না। আপনার জীবন থেমে যায়নি, আপনি এখনও গঠনের ভেতর আছেন। আল্লাহ যে কাজ শুরু করেন তা অসম্পূর্ণ রেখে দেন না। কষ্টের একটা সময় আসে যখন মানুষ আর প্রশ্ন করে না, কেন আমার সাথে এমন হল, বরং প্রশ্ন করে, এখন আমি কি করব। এই প্রশ্নটাই প্রমাণ করে আপনি ভেঙে পড়েননি, আপনি প্রস্তুত হচ্ছেন। 1 কষ্ট শেষ হওয়ার অপেক্ষা করো না, কষ্ট নিয়েই হাঁটো। অনেক মানুষ ভাবে সব ঠিক হলে নামাজে মন দেব, মন ভালো হলে দোয়া করব, কষ্ট শেষ হলে আল্লাহর দিকে ফিরব। কিন্তু সত্য হল, কষ্ট শেষ হয় আল্লাহর পথে হাঁটতে হাঁটতেই। আপনি ভাঙা হৃদয় নিয়েই নামাজে দাঁড়ান, আল্লাহ পূর্ণ হৃদয় বানিয়ে দেন। 2 ছোট আমল কিন্তু নিয়মিত, এটাই সামনে যাওয়ার চাবি। এই মুহূর্তে আপনি হয়তো বড় কিছু করতে পারছেন না, অনেক আমল ধরে রাখতে পারছেন না, তাতে সমস্যা নেই। আল্লাহ বড় আমল চান না, তিনি চান নিয়মিত আমল।
এক ওয়াক্ত নামাজ ঠিক রাখা, একটা আয়াত পড়া, একটা ছোট দোয়া, এই ছোট জিনিসগুলোই আপনাকে সামনে টেনে নেবে। ৩. আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হলে জীবন ধীরে ঠিক হয়। জীবনের সব কিছু একসাথে ঠিক হয় না, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হলে বাকি সব ধীরে ধীরে জায়গায় আসে। কারণ যে হৃদয় আল্লাহর সাথে যুক্ত সেটা ভেঙে পড়েও পথ হারায় না। ৪. কষ্টকে পরিচয় বানিও না, শিক্ষা বানাও। আপনি কষ্ট না, আপনি ব্যর্থতা না, আপনি ভাঙন না, আপনি একজন বান্দা যাকে আল্লাহ পথ দেখাচ্ছেন। কষ্ট আপনার পরিচয় না, কষ্ট আপনার শিক্ষক। ৫. দোয়ার ভাষা বদলে দাও। আগে আপনি দোয়া করতেন, আল্লাহ এটা নিয়ে নাও। এখন দোয়া করো, আল্লাহ এটা দিয়ে আমাকে বদলে দাও। এই দোয়াটা জীবন বদলে দেয়। ৬. আল্লাহর পরিকল্পনা বুঝতে না পারলেও বিশ্বাস রাখো। সব প্রশ্নের উত্তর এই দুনিয়ায় পাওয়া যায় না, কিছু প্রশ্নের উত্তর জান্নাতে গিয়ে বুঝবে। এখন আপনার কাজ বোঝা না, বিশ্বাস রাখা। ৭. একদিন আপনি পেছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ। যেদিন আপনি এই কষ্ট পার হবেন, শক্ত হয়ে দাঁড়াবেন, আল্লাহর কাছাকাছি থাকবেন, সেদিন আপনি বলবেন, যদি এই কষ্ট না আসত আমি কখনো আল্লাহকে এত কাছে পেতাম না। ৮. শেষ কথা, আপনি একা না, কখনো ছিলেন না। আপনি যখন ভাবেন আমি একা, তখনও আল্লাহ আপনার সাথে। আপনার চোখের পানির হিসাব আছে, আপনার ধৈর্যের মূল্য আছে, আপনার অপেক্ষার পুরস্কার আছে। শেষ বার্তা, এই দুনিয়া কষ্টের, কারণ এটা জান্নাত না, কিন্তু এই কষ্টই আপনাকে জান্নাতের জন্য তৈরি করছে। হাল ছাড়বেন না, থামবেন না, আল্লাহর দরজা ছাড়বেন না।